অবজেক্ট নিয়ে একটা খুব মিথ রয়েছে যে যে কোনো ইংরেজি বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই ভার্বের পরপরই অবজেক্ট থাকে, এটা হচ্ছে একটা মিথ। বুঝতে হবে যে অবজেক্ট আমরা কী করে আইডেন্টিফাই করব। খুব বেসিক একটা বিষয় ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, যে হাউ টু আইডেন্টিফাই অবজেক্ট। সাবজেক্ট ভার্বের পরেই যে অবজেক্ট বসে এটা কিন্তু নয়, বা সাবজেক্ট আর ভার্বের পরেই যেটা থাকে সেটাই যে সবসময় অবজেক্ট সেটা কিন্তু নয়। তো কি করে আমরা অবজেক্টটাকে চিনব? অবজেক্ট চিনতে গেলে ভার্বকে আমাকে প্রশ্ন করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হুম। কী দিয়ে বা কাকে দিয়ে। এই প্রশ্ন করলে মানে যে কোনো একটি সেন্টেন্স, যে সেন্টেন্সটা এখানে নেওয়া রয়েছে দেখো, আই প্লে ফুটবল, তো এই সেন্টেন্সের ক্ষেত্রে প্লেটা হচ্ছে ভার্ব। আমি ফুটবল খেলি। কি খেলি? ফুটবল। হোয়াট ডু আই প্লে? ফুটবল। যদিও এখানে হুম দিয়ে আনসারটা পাওয়া যাবে না, কিন্তু যেহেতু কি দিয়ে উত্তরটা পাওয়া যাচ্ছে, তাহলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু অবজেক্ট। তাহলে মুখস্থ এইভাবে করতে হবে যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটিই হলো অবজেক্ট। আর যদি ওই সেন্টেন্সে কোনো উত্তর ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি না পাওয়া যায়, তাহলে এটা মাথায় রাখতে হবে সেখানে ওই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই। যেমন দ্বিতীয় সেন্টেন্সটা লেখা রয়েছে আই ওয়েন্ট টু স্কুল। এই আই ওয়েন্ট টু স্কুল, এই টু স্কুলটা তাহলে কি? আমি স্কুলে গেছিলাম। প্রশ্ন করো গেছিলামকে, কি গেছিলাম বা কাকে গিয়েছিলাম। দুটো ক্ষেত্রেই কিন্তু উত্তর কোনোভাবেই টু স্কুলটা আসছে না। তো এই ক্ষেত্রে কিন্তু টু স্কুলটা অবজেক্ট না।